আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা দাদারা দিদিরা। আজকে আমি গরুর মাংস রান্না করাম। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা কম দিছি, কারণ গরুর মাংসের মধ্যে কম দিলেও স্বাদ লাগে। খাল দিয়ে দিতেছি, এলাচ লং তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতা খাল এলাচ লং দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বাজবাম। এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিলাম। আমি এত বদলভাবে কথা করে পারি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব এক লগে শিলফাটার মধ্যে আমি বাটতেছিলাম। ভিডিও খাইছিলাম তো তাই পাক্কা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, চামচ না 5 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য একটু পানি দিলাম। মশলাটা কষানো লেগে, মশলাটা আমি 5 মিনিট কষাইলাম। মশলা যত কষাইবেন তরকারির স্বাদটা তত বেশি মজা লাগবে, ভালো লাগবে। আর একটু পানি দেওয়া লাগবে। মশলার সমান সমান পানি হয়ে গেছে, লেগা আর একটু পানি দিলাম, একটু পানি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে 5 মিনিট কষাইলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, উঠে দেওয়া তেল বাসে উঠছে, মানে ভালোভাবে কষাইছি মশলাটা। এখন এই পর্যায়ে মাংসগুলো আমি দিয়ে দিলাম। বিসমিল্লাহ। ঢাকনা দিয়ে ডেকে দিলাম। ঢাকনাটা উদাম করে লাড়া দিয়ে মেছি। মাংসেরতে পানি উঠছে, পানিটা হইলে শুকাইলে তারপরে আমি পানি মাংসের ঝোল দিলাম। এখন আমি তরকারি লেগে ঝোল দিয়ে দিই, ঝোলটা দিয়ে দিই। তিন বাটি পানি দিয়ে দিলাম। কয়েকটা নতুন আলু মধ্যে দেওয়া এক ফাল্টা করে লুচি এটি দিয়ে দিলাম। পর্যায়ে লবণ দিয়ে দিলাম। লবণ দিতে মনে ছিল না, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। সামান্য একটু গরম মশলার গুঁড়াটা দিলাম।
আমার গরুর মাংসের তরকারিটা হয়ে গেছে। এই যে দেখেন, এভাবেই আমি তরকারিটা ঝোল ঝোল রাখবো। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।